রাত তখন 2:17। ভারতের সবচেয়ে সুরক্ষিত কার্গো ট্রেনগুলোর একটি অন্ধকার ভেদ করে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল। বাইরে থেকে দেখলে এটাকে সাধারণ একটা মালবাহী ট্রেনই মনে হতো, কিন্তু বাস্তবে সেই ট্রেনের ভেতরে ছিল শত শত কোটি টাকার নগদ অর্থ। প্রতিটি বগি ছিল বিশেষ নিরাপত্তায় সিল করা, চারপাশে আর্মড সিকিউরিটি, কঠোর নজরদারি আর গোপন রুট। সবকিছুই এত নিখুঁত ছিল যে এই ট্রেনে ডাকাতি করা প্রায় অসম্ভব বলে ধরা হতো। কিন্তু পরের দিন সকালে যখন একটি নির্দিষ্ট কম্পার্টমেন্টের দরজা খোলা হয়, তখন সবাই স্তব্ধ হয়ে যায়। ভেতরে কোটি কোটি টাকা গায়েব। কোনো বিস্ফোরণ হয়নি, কোনো গুলির শব্দ শোনা যায়নি, এমনকি ট্রেনটাও কোথাও থামেনি। তাহলে চলন্ত ট্রেন থেকে এত বড় ডাকাতি সম্ভব হলো কিভাবে? আজকের এই গল্পে আমরা জানব দেশের সবচেয়ে রহস্যময় এবং সাহসী ট্রেন ডাকাতির ঘটনা। প্রতি মাসেই দেশের বিভিন্ন ব্যাংক এবং রিজার্ভ ভল্টে নগদ অর্থ পরিবহনের জন্য বিশেষ কার্গো ট্রেন ব্যবহার করা হতো। সাধারণ মানুষের চোখে এগুলি ছিল স্বাভাবিক ট্রেন, কিন্তু বাস্তবে এগুলোর নিরাপত্তা ছিল সামরিক পর্যায়ের। সেদিনে ট্রেনে ছিল কয়েকশো কোটি টাকার নগদ অর্থ। সব টাকা রাখা ছিল ভারী স্টিল কন্টেনারের ভেতরে। নিরাপত্তার অংশ হিসেবে ট্রেনের রুট গোপন রাখা হতো, অপ্রয়োজনীয় স্টপ কমানো হতো, আর প্রতিটি কম্পার্টমেন্ট শক্তভাবে সিল করা থাকত। কিন্তু পরে তদন্তে উঠে আসে এক ভয়ঙ্কর তথ্য। ডাকাতরা শুধু ট্রেনের রুটই জানত না, তারা সিকিউরিটি রোটেশন পর্যন্ত জানত। অর্থাৎ ট্রেনের ভেতরের তথ্য বাইরে পাচার হচ্ছিল, আর সেখান থেকেই শুরু হয় সন্দেহ। তদন্তকারীদের মতে এই ডাকাতির পরিকল্পনা একদিনে করা হয়নি। অন্তত 6 মাস ধরে পুরো অপারেশনের প্রস্তুতি চলেছিল। একটি প্রফেশনাল ক্রিমিনাল ক্রু ধীরে ধীরে পুরো রেলওয়ে সিস্টেম পর্যবেক্ষণ করতে থাকে। তারা রেলওয়ে স্টাফদের মুভমেন্ট ট্র্যাক করত, গার্ড শিডিউল সংগ্রহ করত, আর কোন জায়গায় সিকিউরিটি দুর্বল সেটা খুঁজে বের করত। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, তারা কখনো তাড়াহুড়ো করেনি। সিসিটিভি ফুটেজে পরে দেখা যায় ঘটনার আগের কয়েক সপ্তাহ ধরে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি বিভিন্ন স্টেশনে অস্বাভাবিকভাবে ঘোরাফেরা করছিল, কিন্তু তখন কেউ বিষয়টা গুরুত্ব দেয়নি, কারণ বাইরে থেকে তারা ছিল একেবারেই সাধারণ মানুষ। ঘটনার রাতটা ছিল অস্বাভাবিকভাবে শান্ত। রাত 1টা পার হওয়ার পর ট্রেনটি একটি নির্জন এলাকায় প্রবেশ করে, যেখানে মোবাইল নেটওয়ার্ক কভারেজ খুবই দুর্বল ছিল। ঠিক তখনই শুরু হয় পুরো অপারেশন। তদন্ত অনুযায়ী ডাকাতেরা চলন্ত ট্রেনের ওপরে উঠে পড়ে। তারা এক্স্যাক্ট সেই কম্পার্টমেন্ট টার্গেট করে যেখানে নগদ অর্থ রাখা ছিল। পুরো অপারেশন এতটাই নিখুঁত ছিল যে সিকিউরিটি গার্ড কিছুই বুঝতে পারেনি। ধারণা করা হয় তারা ইন্ডাস্ট্রিয়াল কাটিং টুলস ব্যবহার করেছিল। কয়েক মিনিটের মধ্যেই স্টিল সিল কেটে ফেলা হয়। এরপর শুরু হয় সবচেয়ে অবিশ্বাস্য অংশ। চলন্ত ট্রেন থেকেই কোটি কোটি টাকার ক্যাশ ব্যাগ একে একে নিচে ফেলে দেওয়া হতে থাকে। ট্রেনের সমান্তরাল সড়কে তখন চলছিল কয়েকটি ভেহিকল। ব্যাগগুলো দ্রুত কালেক্ট করে নেওয়া হয়। পুরো অপারেশন শেষ হতে সময় লাগে মাত্র 15 থেকে 20 মিনিট। কিন্তু এখানেই শেষ নয়। তদন্তকারীরা যখন সিসিটিভি ফুটেজ আর কল রেকর্ডস বিশ্লেষণ করতে শুরু করে, তখন সামনে আসে এমন এক তথ্য যেটা পুরো কেসকে বদলে দেয়। প্রথম দিকে পুলিশ বাইরের কোনো ক্রিমিনাল গ্যাংকে দায়ী করছিল, কিন্তু একটা প্রশ্নের উত্তর তারা পাচ্ছিল না। এত নিখুঁত তথ্য ডাকাতরা পেল কিভাবে? এরপর সন্দেহ গিয়ে পড়ে রেলওয়ে ডিপার্টমেন্টের ভেতরের কয়েকজন কর্মচারীর ওপর। কল রেকর্ড অ্যানালিসিসে দেখা যায় ঘটনার আগের রাতে একজন কর্মকর্তা বারবার একটি আননোন নাম্বারে যোগাযোগ করছিল। তদন্ত যত এগোতে থাকে ততই পরিষ্কার হয়ে যায় যে এটা শুধু সাধারণ ডাকাতি ছিল না, সিস্টেমের ভেতর থেকেই কেউ পুরো অপারেশনে সাহায্য করেছিল। ঘটনার পর শুরু হয় ম্যাসিভ ম্যানহান্ট। দেশের বিভিন্ন বর্ডার চেক করা হয়, হাইওয়ে সার্ভেলেন্স বাড়ানো হয়, আর ডজেন্স অফ সাসপেক্টস আটক করা হয়। কিন্তু মূল মাস্টারমাইন্ড তখনও ধরাছোঁয়ার বাইরে ছিল। কয়েক মাস পরে একটি ছোট শহরে পুলিশ রেড চালানো হয়। সেখান থেকে উদ্ধার হয় নগদ টাকার বান্ডেল, ফেক ডকুমেন্টস, রেলওয়ে ম্যাপ আর কোডেড নোটস। ধীরে ধীরে সামনে আসে পুরো ক্রিমিনাল নেটওয়ার্কের আসল চেহারা।
তদন্তকারীরা বুঝতে পারে এই ডাকাতি শুধু টাকার জন্য করা হয়নি, এটা ছিল সিস্টেমকে চ্যালেঞ্জ করার মতো এক অপারেশন। এই ঘটনাটি আজও দেশের সবচেয়ে সাহসী এবং পরিকল্পিত ট্রেন হাইস্টগুলোর একটি হিসেবে ধরা হয়, কারণ তারা শুধু কোটি কোটি টাকা চুরি করেনি, তারা প্রমাণ করেছিল যে ভেতরের মানুষ জড়িত থাকলে সবচেয়ে শক্ত নিরাপত্তাও ভেঙে পড়তে পারে। আর সেই কারণেই এই কেস আজও রহস্য, ভয় এবং বিস্ময়ের এক জীবন্ত উদাহরণ।